আমরা যারা দীর্ঘদিন ধরে কোমরে ব্যথায় ভুগছি, লাইফস্টাইল একটু মডিফিকেশন করার মাধ্যমেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। যেমন আমরা যদি বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করি তাহলে আধা ঘন্টা পর একটু বসবো। আবার যদি বসে কোনো কাজ করতে হয় দীর্ঘক্ষণ ধরে তাহলে আধা ঘন্টা পর একটু দাঁড়াবো। এভাবে করে যদি আমরা কাজ করি তাহলে কোমরের উপরে চাপ কম পড়ে। তারপর নিচ থেকে যদি কোনো কিছু উঠাতে হয় আমরা কোমর ঝুঁকিয়ে তারপর উঠে, এটা করা যাবে না। কোনো কিছু যদি নিচে পড়ে যায় তাহলে আমরা নিচে বসবো, বসে তারপরে উঠাবো। মোট কথা কোমর ঝুঁকিয়ে কোনো কিছু কাজ করা যাবে না। যদি কোমরে অনেক বেশি সমস্যা থেকে থাকে, অনেক ব্যথা হয়, তাহলে চেয়ারে বসে নামাজ পড়বো। কারণ দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের যে রুকু দিতে হয়, সিজদা দিতে হয়, তখন আমাদের কোমর কিন্তু ঝুঁকাতে হয়, আর সেই কারণেই আমরা চেয়ারে বসে নামাজ পড়ব। তারপর বেশি ভারী জিনিস আমরা উঠাবো না, ভারী জিনিস উঠানো থেকে বিরত থাকতে হবে। আমরা যে বিছানায় ঘুমাই ওই বিছানায় একটা প্লেন কোনো বোর্ড বিছিয়ে দিলে ভালো। বেশি নরম ম্যাট্রেস যেগুলো আছে অনেক দেবে যায়, সেসব ম্যাট্রেস ইউজ না করাই ভালো। আমরা শোয়া থেকে ওঠার সময় সরাসরি উঠে যাই, এটা করা যাবে না। শোয়া থেকে উঠতে হলে প্রথমে কাত হতে হবে, কাত হয়ে হাতের উপর ভর দিয়ে তারপরে উঠতে হবে। এভাবে উঠলে কোমরের উপর প্রেশার কম পড়ে। তাই আমরা সরাসরি না উঠে কাত হয়ে হাতের উপরে ভর দিয়ে উঠবো, পা নামাবো। এভাবে করে উঠলে ভালো হয়। আর আমরা বেশি হাঁটাচলা করার সময় লাম্বার কর্সেট বেল্ট ব্যবহার করব। বেল্ট আবার টানা অনেকক্ষণ ধরে ব্যবহার করা যাবে না, বিশেষ করে যখন আমরা হাঁটাচলা করব তখনই বেল্ট ব্যবহার করব। কোমরে যদি অনেক বেশি ব্যথা হয় তাহলে আপনারা গরম সেক দিতে পারেন, তবে হট ওয়াটার ব্যাগ সরাসরি স্কিনে না দিয়ে সেখানে মাঝখানে কোনো কাপড় দিয়ে বা টাওয়াল দিয়ে দিলে ভালো হয়। কারণ স্কিনে যদি সরাসরি তাপ লাগে তখন স্কিনের সেন্সেশন কমে যায়, স্কিন কালো হয়ে যায়। সেই জন্য আপনারা ওয়াটার ব্যাগের উপরে কোনো কাপড় দিয়ে তারপরেই স্কিনে দিবেন। আর আপনারা নিয়মিত ব্যায়াম করবেন। যারা দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভুগছেন তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন। ফিজিওথেরাপিস্ট আপনার কোমরের সমস্যা কোথায় সেটা নির্ধারণ করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান করবে। এরকম নিত্য নতুন প্রয়োজনীয় হেলথ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।